এভরিওয়ান, তো আমরা চলে এসেছি এখন এক্সপোতে। দিদি হাই করে দাও। দিদি তো চলো দেখতে থাকো। অনেক জার্নি করার পর ফাইনালি আমরা আসতে পারলাম। ব্যাক ক্যামেরা করে দেখা পেয়েছি। হ্যাঁ, তো এটা হচ্ছে এক্সপো। এখানে হয় না এটা, মানে এই বছর এখানে হয় কিন্তু এইবারটা। হ্যাঁ, তো চলো দেখতে থাকো। পেছনে দেখা না, এগুলো একটা দারুণ লাগছে। সো গাইস চলে এসেছি ফাইনালি। অনেক জার্নি হয়েছে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো। বাট এই জায়গাটা অনেক ভিড় দেখা বলছি, ভিড় নয় চুলপুর সব এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, আমরা কোনো ওলা মানে কোনো গাড়ি পাইনি, জাস্ট দাও দেখে একটু আমাকে। ऐसे भी देखो हमेशा अपना कभी कभी ऐसा এমা শুট হয়ে গেছে, অনেকজনের ক্লাস হয়ে গেছে। ফাইনালি আমরা চলে এসেছি। দেখো গাইস, সেই লাগছে, সেই দেখো জাস্ট হাই করো। অনেক জার্নি করার পরে এখানে পৌঁছাতে পেরেছি ফাইনালি। দেখো তোমরা দেখতে থাকো, দেখাবো যেটা যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো। এই দিনটার আমরা আশা করে থাকি। Okay, so for the next session. Recording তরফ থেকে এখন আমাদের মধ্যে আসতে চলেছেন our very beloved most talented How many of you love Amit Kalugal? Amit Kalugal কত ভালোবাসেন? That is how Amit Kalugal is right now between us. Strong record! Now, I'd like to request Pawan sir to do the felicitation to Amit sir. I'd like to request कि आप लोग उत्तर दिए बोलिए बोलते ताकि बॉल कर दो। আমরা চলে এসেছি এক্সপোতে, বাট আমাদের কেনাকাটাও কিছু মেকআপের প্রোডাক্ট কিনেছি, বাট হয়ে গেছে। তো দিদি আসছে পিছনে, হাই করে দাও। তো এক একজন মেকআপ আজকে শেখাচ্ছে। তো আজকেই আছে আর কালকে আছে, কিন্তু সবাই আসতে পারবে না, এটা কোনো মেলা হচ্ছে না, বাট রেজিস্ট্রেশন করতে হবে তারপর আসতে পারবে। সো আমার হয়ে গেছে, তাই আমি আসতে পেরেছি। এক একটা গাইজ, এখানে তোমরা চাইলে মেকআপ কিনতে পারো, দেখতে পারো। একদিনের জন্য সামনে হচ্ছে। ভাই কত ভিড়! রেজিস্ট্রেশন অবশ্যই করে তারপরে এটা হচ্ছে আমার স্বপ্নের জায়গা। এই দিদিটা আমাকে নিয়ে এসছে, থ্যাংক ইউ।
খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাই একটু রেস্ট নিলাম। এক্সপোটা কালকেও আছে, তোমরা চাইলে আসতে পারো। বিশ্ব সুন্দরী আসতে থাকে এনি টাইম। আর গাইস এটা হচ্ছে ড্রিম প্লেস, বাট দিদি এসছে, ঠিক আছে? আমি কখনো আসিনি, দিদির হাত ধরেই আমার আসা, বাট আমাদের এখনো দুজনের আসার কথা ছিল, তারা আসেনি আজকে। এর জন্য আমাদেরকে অনেক জার্নি করার পরে এখানে আসতে পেরেছি। আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা তো কত শপিং করেছি, অনেক অনেক, মানে যাদের যাদের দেখার আমার ইচ্ছা ছিল আমি সবাইকে দেখেছি এখানে এসে, বাট এখানে সবাই আসতে পারবে না। আসতে পারবে রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, সেই জন্যই, সেটাই হচ্ছে সব থেকে বড় ঝামেলা। আমার হয়ে গেছে রেজিস্ট্রেশন করা, তারপরেও আমার এটা নিয়ে ঝামেলা হয়েছে, কিন্তু তারপরেও আমি আসতে পেরেছি। বাই বাই। কিছু বলতে চাও? কিছু বলার ইচ্ছে নেই। ফাইনালি আমরা এখন লাঞ্চ করে উঠলাম, এই যে সামনে পড়ে। এত বাজে লাঞ্চ করেছি, বাড়িতে থাকলে মা কত খাওয়ার কথা বলে। কিছু কিছু ভালো না, বাট এখানে খেতে হবে, সেই জন্য খেলাম। কিন্তু এখানে আসলে হ্যাঁ, এখানে এসে অনেক সেলিব্রিটি দেখতে পেরেছি, বাট এটাই সব থেকে ভালো। আর এখানে মেকআপের প্রোডাক্টগুলো কিছু কিছু জায়গায় কম আছে, আবার কিছু কিছু জায়গায় বেশি আছে। ভীষণ ভালো লেগেছে। কালকেও আছে, মোটামুটি শিখেছি। একদিনে কি আর কিছু শেখা যায়? কিন্তু তোমরা যদি, আমি তো কিছু মন দিয়ে দেখিনি, বাট ওর জন্য, আর তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে শিখতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড়। তুমি কি শিখেছো? তুমি তো একটা মেকআপ আর্টিস্ট। আমি মেন কথা এখানে কিছু শিখতে আসিনি, আমার ভ্যানিটিটাকে আরো ফুলফিল করার জন্য এখানে এসেছি। গ্লিটার অনেক কিছু নিয়েছি আমরা। এই দেখো শপিং এর ব্যাগ, এটাতে অনেক কিছু নিয়েছি, বাড়ি গিয়ে দেখো। তুমি কত বছর ধরে আছো তাও? তোমার কি যেন বলে, এক্সাইটেডটা ছিলে কতটা আজকে? হ্যাঁ, আমি অনেকবার এসেছি। আমি জার্নিটা বলো। হ্যাঁ, কিন্তু এখানে আসতে গেলে আজকে অনেক কষ্ট হয়েছে আমাদের। প্রথমে আমরা একটা ওলা বুক করেছিলাম, কিন্তু আমাদের বাড়িটা এতটা ভেতরে এটার জন্য আরো বেশি। হ্যাঁ, এই যে দুজনের পাশে রাখা আছে, কি এটার সুন্দর। জন্য আমার কষ্ট হয়েছে গাইস, এটার জন্য কষ্ট। আসো, তুমি আসো। এই তো মেকআপ দেখতে দাঁড়িয়েছি এখানে। হ্যাঁ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, চলে আসছি। আমার না পা ব্যথা করছে, একটু বসতো ব্যাংক। যা ফটো তুলে একা যা সেলফি। সো গাইজ, এটা হচ্ছে এক্সপোর সামনে। তো আমরা এক্সপো দিয়ে বেরিয়ে গেছি, তো আমরা সামনে এসে বসে গেছি। আমাদের ব্যথা করছে, সব হচ্ছে এই জুতোর দোষ, জুতো পরে। তো যাই হোক, এক্সপোর সামনেটাও অনেক সুন্দর, মানে যেটা দেখছি সেটাই সুন্দর, সবই সুন্দর। আমরা এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। সব থেকে দুঃখের বিষয়, যখন আসার সময় কত এক্সাইটেড ছিলাম, বাট এখন চলে যেতে হচ্ছে। ব্যাক ক্যামেরা করে দেখা বাইরে। সো গাইজ, এটা হচ্ছে এক্সপোর বাইরে, সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত।
সো আমরাও অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি, সব আসবে, তাই তো? কার পোস্ট দেখতে ব্যস্ত আছে? পোস্ট না, আমি কার কার ব্যানারে ছবি বেরিয়েছে ও আচ্ছা, এই যে গাইজ এগুলো দেখছে। তুমি ওই স্যারের কাছ থেকে এই ছবি তুলেছো, অভিষেক মল্লিক। হ্যাঁ, মানে আমার যেগুলো স্বপ্ন ছিল মানে সব পূরণ হয়ে গেছে, তাদের সাথে দেখা করা, ছবি তোলা আমার সব পূরণ হয়ে গেছে। তো যাই হোক, কেমন লাগলো বলো? খুব ভালো, আমারও খুব ভালো লেগেছে। বেশ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, সবকিছুই সুন্দর ছিল এখানে। আমি জানি না আগে কোথায় এক্সপোটা হতো, কিন্তু আমার এটা প্রথমবার। বিশ্ব বাংলা এক্সিবিশনে হয়, এটা এখানে হয়েছে। এখানে হয় সামনের বছর, তার পরের বছর এখানে হয়েছিল, আর এবার আবার এখানে হয়। কিন্তু বিশ্ব বাংলায় যেটা হয় ওখানে আমাদের যেতে সুবিধা হয়, পুরো সামনাসামনির। এখানে আসতে আমাদের অনেকটা মানে কি বলবো, জার্নি ছিল, অনেক জার্নি ছিল। আসার সময় অনেক কষ্ট হয়েছে, যাওয়ার সময় জানি না আমরা কিসে যাব, বাট যাই হোক এসে মনে হয়নি যে আমরা এতটা জার্নি করে বৃথা হয়েছে। অনেক সুন্দর ছিল। মানে আমাদের শপিং ব্যাগটা দেখা। সো গাইস, হচ্ছে আমাদের শপিং ব্যাগ, আমাদের মতনই পরে বসে ল্যাদ খাচ্ছে শপিং। সো যাই হোক, সামনে কিছু কেউ সেলিব্রিটি আছে, আবার কেউ চলে গেছে। এই যে এটা মনে হয় একটা সেলিব্রিটি হতে পারে না? না, ও নর্মাল এমন করছে, তাই তো মনে হলো। তো যাই হোক, আমরা মাঠে ভালো ছবি হয়েছে, আমরা ছবি তুলি, আমরা শুধু এই ওই তো বিশ্ব বাংলার ইসে দেখা যাচ্ছে না? কোথায়? না, ওটা কি তাহলে? ওখানে বিশ্ব বাংলায় গিয়ে কি হবে? ঘুরে আসবো। গেছো কোনোদিন? তার জন্য